জেনে থাকবেন আমাদের হরিণঘাটার বিধায়ক পাগলা তার কাটা অসীম সরকার নাম কথা বলে না, নাম শুনেছেন? আল্লাহর কোরআনের ব্যাপারে তিনি ডাইরেক্ট একদম স্পষ্ট ভাষায় ভিডিও করে বলেছে যে আল্লাহর কোরআন যেটা আজকে বর্তমানে আছে এই কোরআনটা আল্লাহর কোরআন নয়, আসল কোরআনটা বদরের ময়দানে পুড়ে গেছে বাবাজিরা। আপনারা পুড়ে যাওয়ার পরে 27 জন শয়তান মিলে এই কোরআনটা লিখেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কোরআনের এই লিখিত আকারে কিতাবটাই না থাকে তাহলে বদরের ময়দানে পুড়ে গেল। যদি কোনো মুসলমানের বাচ্চা এই কথাটা শোনার পরে সমর্থন করে, প্রতিবাদ না করে, তার মুসলমান থাকতে পারে না, বেঈমান হয়ে যাবে। জোরে বলুন সরকার, তুমি আল্লাহর কোরআনের আয়াত এখনো বোঝো নাই। আল্লাহর কোরআন বুঝতে গেলে তোমাকে আরো স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। কোরআনের একটা আয়াত পড়লেই তুমি কোরআনের সব আয়াত বুঝে যেতে পারবে না, ঠিক না? প্রত্যেকটা থানায় তার বিরুদ্ধে আমরা জমা দিয়েছি লিমিটেশন, এবং আগামী বৃহস্পতিবার আমাদের একটা টার্গেট আছে। আমাদের হরিণঘাটা থেকে জাগুলিয়া পর্যন্ত আমরা একটা পদমিছিল করব, এবং এর বিরুদ্ধে যে কোরআনের অপব্যাখ্যা করেছে তার প্রমাণ আমরা মিডিয়ার মাধ্যমে জানাবো। তাই ভাই আমার, এটা হচ্ছে সামান্য হরিণঘাটা থেকে জাগুলিয়া। এটার পরেও যদি এই অসীম সরকার যদি এই ব্যাপারে যদি অসীম সরকার যদি আবার পুনরায় কোনো কুরুচিকর মন্তব্য করে তাহলে আমরা কলকাতার রাজপথ পর্যন্ত ব্লক করে দেবো। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো মুসলমান?